তুমি খেয়াল করলে দেখবা যে বাংলাদেশে অনেক বিদেশি আছে যারা বাংলায় কথা বলতে পারে। এখন তুমি যদি তাকে বাংলা ব্যাকরণ জিজ্ঞাসা করো বা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ জিজ্ঞাসা করো বা বাংলায় লিখতে বলো, অধিকাংশ সময় সে কিন্তু সেটা পারবে না, কিন্তু সে কথা বলা শিখে গেছে। এবং তার মানে কথা বলা শিখে গেছে, সে চাইলে পরবর্তীতে ব্যাকরণ বা গ্রামার এটা সম্পর্কে সে জানতে পারে। সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ সে যদি চিন্তা করে যে আমি সাহিত্য চর্চা করব, বাংলা সাহিত্য চর্চা, তখন কিন্তু তাকে ব্যাকরণ শিখতে হবে, তাকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বাংলা পুরো সংস্কৃত সম্পর্কে অনেক ভালো মতো শিখতে হবে, বুঝতে হবে। তো এটা প্রোগ্রামিং এর ক্ষেত্রেও সিমিলার ওয়েতে কাজ করে। কিভাবে? ধরো কেউ একজন হঠাৎ করে ওয়েব ডেভেলপার হয়ে গেছে বা অ্যাপ ডেভেলপার হয়ে গেছে, মানে জাস্ট সে ওয়েব ডেভেলপমেন্ট শিখছে, মানি স্ট্যাক দিয়ে সে শুরু করছে, করে করে সে করে ফেলছে। কিন্তু সে যদি ফিউচারে একটা বড় কোম্পানিতে যাইতে চায় বা বড় একটা জায়গাতে যাইতে চায়, তাকে অবশ্যই ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম শিখতে হবে বা বুঝতে হবে। এখন আমি কি বলতে পারি যে ওই ছেলেটা ভুল কাজ করতেছে? না। কারণটা হচ্ছে, বসে থাকার চেয়ে কিছু একটা শিখে সামনে আগায় যাওয়া ভালো। এবং যাত্রার পথে আমি আমার নিজেকে তৈরি করতে থাকবো। আমি হুট করে মানুষের কথা শুনতে শুনতে বাংলা ভাষা শিখে ফেললাম। ধরো ফেনীর একটা আঞ্চলিক ভাষা বা আঞ্চলিক একটা টান আছে, আমি তোমাদের সাথে থাকতে থাকতে শিখে ফেললাম। কিন্তু সাথে সাথে আমাকে এটাও শিখতে হবে যে শুদ্ধ বাংলা ভাষায় কিভাবে কথা বলা শিখতে হয়। সেটা যদি আমি না করি, তাহলে অবশ্যই শুধু আঞ্চলিক ভাষা নিয়ে যদি আমি বসে থাকি, এটা আমার জন্য ফিউচারে যে অনেক বড় একটা সমস্যা হবে। সো আমাকে বুঝতে হবে যে আমি যদি ডিপ্লোমা 4 বছরের ভিতরে আমার যদি এরকম থাকে যে আমাকে 4 বছর শেষ করার সাথে সাথে একটা চাকরি বাকরির প্রয়োজন, আমাকে একটা জব বা ইন্টার্নশিপে যাইতে হবে, বা আমি হয়তো বা ডিপ্লোমা করা অবস্থাতে চাকরি বাকরি করা দরকার, তখন আমি হয়তো বা ওয়েব ডেভেলপার বা অ্যাপ ডেভেলপারের কোনো একটা জিনিসকে চুজ করব। আমি ওখানে একদম একটা জায়গাতে ফোকাস থেকে আমি শিখে একটা চাকরি বাকরির মধ্যে ঢুকে যাব। এবং চাকরি বাকরিতে ঢুকে মানে সব মিলে ওই যে 6 মাস আর চাকরি বাকরিতে 6 মাস, সব মিলে 1 বছর পরে যে আমি চেষ্টা করবো যে আমার ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের নলেজটাকে ঝালাই করে ফেলা। তার মানে দ্বিতীয় বছর থেকে আমি আমার ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের নলেজটাকে ঝালাই করবো। এবং সবাই হয়তোবা অনেকেই ধরো এই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে পারে না, কারণ সবার জন্য কোড ফোর্সেস কোড শেফ একটু প্যারা হয়ে যায়। এখন সবার জন্য যদি এটা প্যারা হয়ে যায়, তাহলে সে যেটা করবে, লিড কোড বা হ্যাকার র্যাঙ্কের ভিতরে যে ইন্ডিভিজুয়াল প্রবলেম সলভ করবে, মানে কন্টেস্ট ছাড়া নর্মালি প্রবলেম সলভ করার বিষয়। সো তুমি ওয়েব ডেভেলপার হয়ে যাও, হয়ে যাওয়ার পরে তুমি 1 বছর মতো সময় তুমি শেখা এবং তোমার প্রথম ইন্টার্নশিপ সময়টা যখন কাটাচ্ছ, শেষের দিকে যে তুমি যেটা করো যে তুমি একটা একটা করে প্রবলেম সলভ করো, ডেইলি একটা করে প্রবলেম সলভ করো, তাহলে তোমার ওই যে ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদমের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে গেল এবং তুমি সামনের দিকে আগাইতে থাকলা। এবং সেকেন্ড বছর থেকে তোমার অবশ্যই চেষ্টা থাকবে যে তুমি ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম যাতে ভালো করতে পারো, কারণ আদারওয়াইজ তুমি বড় লং টার্মে যে বড় কোম্পানিতে যাও, তোমার জন্য খুবই ট্রিকি অবস্থা তৈরি হবে।